কয় আমার এই মেয়েটারে আইনা দে, মেয়েটা সুন্দর। পরে অনেক কান্দাকাটি করি, আর কি করুম। আপন করছে এটা আপনি করছে। দাদি কইতাছে কি ড্রাইভার আমি নিমু 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 কইরা আর নেয় না। ডাক্তারের কাছে গেছি, বলে কি আপনার বাড়িতে তো বাবু। কি কন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার বেসিক ভিডিও। যারা দেখছেন তারা নিশ্চয়ই জানেন আপন ঠিকানার বেসিক ভিডিও মানেই একটি সন্তান তার পরিবারের খুঁজে এসছেন এবং পরিবারে ফিরে যাওয়ার জন্য তার সারা জীবনের সবচেয়ে বড় আকুতি নিয়ে আমাদের সামনে হাজির হয়েছেন। তো তার গল্পে যাওয়ার আগে আপনাদেরকে বলবো, যদি এরকম পরিচিত কেউ থেকে থাকে যিনি ছোটবেলায় পরিবার থেকে হারিয়ে গেছেন, হয়তো অনুষ্ঠানের খোঁজ জানেন না, তাকে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখাবেন এবং যদি সে আগ্রহ পোষণ করে তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার দেওয়া আছে স্ক্রিনে, তারপরে মুখে বলে দিচ্ছি 09639887777। এছাড়া আপনারা চাইলে আমাদের যে মেইল অ্যাড্রেস আছে sharemystory24@gmail.com, সেখানেও মেইল করতে পারেন। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন ফেসবুক পেজে, সেখানেও চাইলে আপনারা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে পারেন। আপনার নাম কি? আমার নাম মুর্শিদা। এটা কি বাপ মায়ের দেয়া নাম? জি। বাবার নাম? বাবার নাম মাতাউদ্দিন। মাতাবুদ্দিন। মায়ের নাম? এলাহি বেগম। এলাহি বেগম। আপনার ছোট বোনের নাম কি? মঞ্জু। মঞ্জু। আপনার জ্যাঠার নাম? ভুইলা গেলাম এখন। এই ফয়েজউদ্দিন। ফয়েজউদ্দিন। হ্যাঁ। আপনার ঠিকানা তো গ্রামের নাম মনে আছে, বলেন তো? ওই যে ভেরভেরি। ভেরভেরি? জি। আচ্ছা, ভেরভেরি হচ্ছে ওনার ঠিকানা, গ্রামের নাম। জেলা রংপুর বা নীলফামারী? হ্যাঁ, এদিকেই হইব। আমার বাড়ির পাশে বড় ভিটা বাজার। বড় ভিটার বাজার। আমাদের বাড়ি থেকে ডালিয়া ব্রিজ অনেক দূরে। এই হচ্ছে ওনার ঠিকানা। আমাদের এলাকায় তামাক চাষ করা হয়, আমার বাবা মাদুর বিক্রি করতেন। ঘটনা কি ঘটেছে মোর্শেদা, বলেন তো একবার, প্রথম থেকে বলেন। আপনার শরীর খারাপ? আমার শরীর এখন ভালো হয়েছে, একটু ডায়াবেটিস হয়েছে, প্রেশার। তারপরে প্রেশার কি লো প্রেশার না হাই প্রেশার? 110 আছে। 110? আর নিচেরটা কত? আর কি পুরাপুরি বলছে 110। আচ্ছা, এত ভালো জানি না, যেহেতু ডাক্তারি বিদ্যা করাটা ঠিক হবে না। যাই হোক, আপনার বয়স কত আনুমানিক? আমার বয়স হইব ধরেন 45। 45 বছর বয়স কি খুব বেশি বয়স? এটা তো কেবল জীবনের শুরু। হ্যাঁ, এখনই যদি অবস্থা হয় তাহলে কেমনে হবে? তার মধ্যে আবার ডায়াবেটিস হয়ে গেল। খাওয়া দাওয়া ঠিক মতো করেন না, অনিয়ম করছেন পুরো জীবন। ভাত বেশি খাই না, খানা। ভাতের সাথে সম্পর্ক নাই ডায়াবেটিসের। যাই হোক, এটা বলে আবার অনেকে মনে করে ভাত খাওয়া কালকে থেকে একদম ধুমায়া শুরু করেন না। হ্যাঁ, সম্পর্ক অন্যভাবে আছে, মানে এটা আসলে আবার এই যে ইয়া হয়েছে কি যেন কয়, বাত আছে, প্রেশার আছে, সবই আছে। এটিতে কামড়ায়, জ্বালা যন্ত্রণা, প্রেশারে ক্যালসিয়ামের সমস্যা। কিন্তু 45 বছর বয়স হয়ে থাকলে এগুলো থাকার কথা না শরীরে। আপনার ডায়াবেটিস ধরা পড়ছে কতদিন? ডায়াবেটিস ধরা পড়ছে এই 8 বছর। 8 বছর? এত তাড়াতাড়ি ডায়াবেটিস হয়ে গেল? আচ্ছা, যাই হোক, ডায়াবেটিস কোনো রোগ না। প্রথম কথা হচ্ছে এটা, ডায়াবেটিস দিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ডায়াবেটিস ভালো হয়, ডায়াবেটিস কিন্তু ভালো হয়। এটা আমার কথা না, এটা ডক্টর জাহাঙ্গীর কবিরের কথা, এবং উনি খুব স্ট্রংলি এটা প্রুভ করেছেন, এবং সারা দুনিয়াতেও এটা নিয়ে অনেক কথা। যাই হোক, ডাক্তাররা আবার আমার এগেন্স্টে খেপে যায় না ভাই, আমি ডাক্তারি বিদ্যা জানি না। আপনাদেরই ডাক্তারি অঙ্গনের একজনের কথা এটা, এবং ডক্টর জাহাঙ্গীর কবির ইজ এ ভেরি পপুলার ওয়ান, ইউনো। তো এখন কথা হলো যে আমিও এটা বিশ্বাস করি, ডায়াবেটিস যাতে না হয় সেজন্য ব্যবস্থা করতে হবে। ডায়াবেটিস তো আসলে নিজে কোনো রোগ না, অন্য রোগকে আসলে ফ্যাসিলিটেট করে, আমি যতদূর জানি। তো একটু সুস্থ থাকার চেষ্টা করলে সুস্থ থাকা যায়, এই হলো বিষয় আর কি। আলহামদুলিল্লাহ। জি, আপনি বলেন, প্রথম থেকে বলেন কি হয়েছে ঘটনা। আমার বাবা দুঃসম্পর্ক খালা আছে না, ওর বাসায় দিয়ে গেছে, দিয়ে যাইয়া কয় নিমু নিমু কইরা আর নেয় না। আপন বাপে করছে এটা? আপনা বাবাই করছে। এর আগে কি আরো বাসায় দিত এরকম? না, ওই বাবা অগো কাছেই দিয়ে গেছে। দিয়ে যাওয়ার পরে কয় মা কয়দিন পরে নিমু। তা আমার খালা আবার কি করলো, ঢাকায় এলো নিয়ে আমারে। নিয়ে আনার পরে পাবনা বিয়া করাইছে হ্যাঁ পোলারে। তা থুইয়া গেছে, হ্যাঁ গেছে গা পাবনা পোলারে বিয়া করাইতে। আচ্ছা, বিয়া করাইলো পরে কয় কি তুই থাক। তা আবার আপনারা ঢাকা রেখে গেছে? ওই দুঃসম্পর্ক আপনা কিন্তু না, কিন্তু আপনারা সে ঢাকায় নিয়ে এসে ঢাকায় রাইখা আমার বাবা আসে নাই, আমার খালাই। হ্যাঁ, সেটা বুঝছি, কিন্তু ঢাকায় কার কাছে রেখে গেছে? ওই খালা গো বাইতে এই বোর কাছে রেখে গেল, যারে বিয়া করাইলো ওর কাছে রেখে ওই ছেলের বউয়ের কাছে রেখে গেছে। কয় থাক, আবার আইলে যখন আমি আসি তখন তোরে নিয়ে যাবো। হ্যাঁ, তখন আমি কি করুম, থাকতেছি আমার আর নেয়ও না, আমিও যাই না, আগ্রহ করি না, আমার বাবাও কিছুই করে না আমার লেগে, আসেও না। পরে অনেক কান্দাকাটি করি, আর কি করুম, যাওয়া হয় না, বা চিনি না জামু কই যে কই উঠুম, বা বাপ মা নাই। ওই যে আমার জালের মেয়েটা নিয়ে এলো না, আপনাকে এখানে নিয়ে আসছে আপনার জায়ের মেয়ে? হ্যাঁ, জালের মেয়ে। আর ওইটা সুন্দরটা আমার মেয়ে। সুন্দরটা আপনার মেয়ে? আচ্ছা, জি, হ্যাঁ। তা ওর দাদি আবার ওই
নববাড়িতে যায়, আর ফুপু যায়, আর ফুপুর লগে আবার বান্ধবীর মতন। তার ফুপু দেখে কয় কি, তুই তো অনেক সুন্দর মাইয়াটা, আর কত ঠান্ডা। আমার ভাইটা তো ছোটটা কাজ করে না, নীলুর চাচ্চু কাজ করতো না। তা নীলু দাদি কইতেছে কি, ড্রাইভার আমি নিমু, পোলার লেগে তোরে নিমু, আমার পোলারে দিয়ে তোরে বিয়ে করাই দিমু। ওই খালি ঘুরে আর খায়, কিছু করে না। তোরে পায়া যদি গই ভালো হয়, আর তোরও কেউ নাই, কেউ করে না। ওই যে বিয়ে শাদি হয়ে আইছে, আর একটা ফুপু আছে, হ্যাঁ মিললে যাইয়া আমারে নিয়ে ইয়া বিয়ে করাই দিচ্ছে ওর ছেলের লগে। দেওয়ানের পরে অল্প বয়সে নিয়ে এসে বিয়ে করে দিল। হ্যাঁ বিয়ে করাই দিল, আর পোলা কাজ করে না, কিছু করে না। তো পোলা কাজ করে না, এই জন্য বিয়ে করে দিতে হবে? হ্যাঁ, এই পোলা তো আরো কাজ করবে না, সারাদিন ঘরের মধ্যে থাকবে। হ্যাঁ ঘরে থাকে, আমার লেগে হ্যাঁ মারে খালি জ্বালায়। কি কয়? কয় আমার ওই মেয়েটারে আইনা দে, মেয়েটা সুন্দর। তো আপনার লগে এর আগে দেখা হয়েছিল পোলার লগে? দেখা হয়েছে, ওই যে ওর বইনের লগে বান্ধবী না, আচ্ছা। তা বাসায় আই যায়। তখন বয়স কত আপনার? তখন বেশি বয়স হইব না, 13-12 হইব, এর বেশি না। এই 13-12 বছরই বিয়ে হয়ে গেল। হ্যাঁ, বিয়ে আর পোলার বয়স মানে স্বামীর বয়স? স্বামীর বয়স ও বেশি না, অল্প বয়স তো। ও অল্প বয়সী? ওরও অল্প বয়স। আচ্ছা তখন ওই কি করলো, কত হের আবার একটা রোগ ছিল। আচ্ছা। রোগ থাকনে 9 বছর সংসার করছি, মারা গেছে সে। ওই যে নীলুর চাচ্চু, কিন্তু ওর আম্মু অনেক আদর করতো। তা আমার নীলুর আম্মু বলতেছে কি, তুই আমার দেওরের কাছে বিয়া বইয়া যা। ওই ঘরে বাচ্চা কাচ্চা আছে আপনার? প্রথম যে ওই যে আমার 4টা ছেলে মেয়ে হেগারে। ওই এত অল্প সময়ের 4টা ছেলে মেয়ে হয়ে গেছে, মাশাআল্লাহ। আবার আমি হাসপাতালও যাইনি কোনো সময়। আচ্ছা আচ্ছা। একলা একলা ঘরেই হয়েছে, একলা একলা সব করছে। যদিও ভাবে বলা উচিত না, কিন্তু এত অল্প বয়সের শরীরের মধ্যে যা আছে, এই বিয়ের সাথে সবকিছু মিলায়, এটার কারণে ডায়াবেটিস কিনা আল্লাহ ভালো জানে। এটা আবার বললে আবার অনেকে মন খারাপ করে। পুরানা বলে মানুষজন থাকতো না, আসেন। আমার একটা ছোট ভাগ্নির ঘরের নাতি হয়েছে, এটারও তো ডায়াবেটিস হয়ে গেছে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলি, যে ডায়াবেটিস নিয়ে আজকে কথা হচ্ছে অনেক বেশি, সেটা হলো ডায়াবেটিসটা অনেকখানি জেনেটিক্যালও। বাবার ডায়াবেটিস আছে, মায়ের ডায়াবেটিস আছে, তার মানে সন্তানের মধ্যে ডায়াবেটিসের সম্ভাবনা অনেক বেশি। আমার তো ইদানিং এগুলো নিয়ে খুব চিন্তা হয়, কারণ আমার আব্বু আমার দুজনেরই ডায়াবেটিস। যাক, আল্লাহ ভালো রাখছে। ডায়াবেটিস আল্লাহ ভালো জানে, আল্লাহ বলে এটা পরীক্ষা করে যে মানুষের রোগ দিয়ে দেহে। জি। তো তারপরে কি হলো? মারা গেল উনি। তখন থুইয়াতে মরলো সব, এতটুক ওই 2টা পোলা মাইয়াটা হনের পরে আবার পিটাপিটি আমার ওই বাচ্চাটাও হয়েছে, ওই মেয়েটা হয়েছে। মেয়েটা আগে হয়েছে, পোলা হয়েছে একটা। পোলাটা হনের পরে ওর দাদি কয় এর নাম থাকবো মোশারফ। তো ওর দাদি আবার মোশারফ রাখলো। আচ্ছা। আর নীলুর আম্মু ওই যে ওর নাম রাখলো কনা। তা রাখলো, পরে আবার আর একটা মেয়ে হইলো, ওটার নাম হইলো বিনা। ওটারও দেখে খুশি। ওর আব্বু কয় 2টা ছেলে মেয়ে ছিল, ওই 2টাই ভালো ছিল। হইলো, তা কি করবি, পালতে তো পারি না, ওর আব্বু তো কাজ করে না। আমি কই ঠিক আছে, পারো না, আমি কইরা পালুন, বাচ্চা তো ফালাই তো আর দেন যাব না। ফিরে দেখি কি আমার ভালো লাগে না। আমি কি জন্য হয়েছে, মাথা ঘুরায় পইরা থাকি। পরে ডাক্তারের কাছে গেছি, বলে কি আপনার বাড়িতে তো বাবু। কি কন, মানে আর বাপের কইছি, আর বাপে কয় কি তুমি যাও ডাক্তারে কও কইরা ফালাইতে। আমি কই না, আমার ছেলে হইব কইছে ডাক্তারে। কিনলে গিয়ে করুম, ছোট ছেলেটা ঔষধ আমার এক গাদা আইনা খাওয়াইছে, ও তাও আল্লাহর হুকুম দেখে আল্লাহ বাঁচায় রাখছে, বাইচা রয়েছে। যাক গেল। আপনি বিয়ে শাদী করছেন, এর পরে বাবা মারা যাওয়ার পর একজনকে বিয়ে করছেন? আর একটা বিয়ে করছি, জামাইটাও ভালোই, আচ্ছা অনেক ভালো, চাই যখন যা চাই তাই। তো আপনি আমার এই অনুষ্ঠানের খোঁজ পাইলেন কেমনে? জালের মেয়েটা দেখে না, ওই আবার কইতাছে কাকি তুমি তো অনেক দিন ধরেই হারায় গেছো, আর তোমার বাবা মা তো তোমার খোঁজও নেয় না, আসেও না, তা দেখি ইয়াতে পায়নি। আপনার নিজের ইচ্ছা আছে? হ্যাঁ আছে, আপনার লেগে অনেক কষ্ট লাগে, আমার বাপটার লেগে আমার অনেক দেখতে ইচ্ছা করে। আমার জন্ম মনে পড়ে না, ভালো লাগে না, ছেলে মেয়েটা কিছু করি না। মাটা বেঁচে আছে কিনা, বাপটা বেঁচে আছে? খালি মাটার লেগে আমার খুব কান্দ নাই। বাপটা তো ফালাই থিয়া আগেই গেছে গা, কই যেন, মাটার লেগে বেশি কান্দ নাই। আল্লাহ মাফ করুক, এই কথাটা বলা উচিত না, কারণ প্রত্যেকের সন্তান তো প্রত্যেকের কাছে অন্যরকম ভাবে দামি। কিভাবে করে বাবেরা বলেন তো, কিভাবে করে? কিন্তু মাটার লেগে খুব কষ্ট লাগে, আমার অনেক মায়া লাগে, দেখতে মন চায়, মনে করি কি দেখি খুঁজে যদি পাই না তো। আপনার ঠিকানায় যেটা আছে না, এটা ঠিক থাকলে ইনশাল্লাহ কাজ হবে ইনশাল্লাহ। শোনেন, এই যে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, ট্রেনে বগির পাশে ছোট্ট একটা বাচ্চা পড়ে গেছে, বাবাটা গিয়ে তাকে সেভ করছে হাত দিয়ে। আমি আমার আইডিতে শেয়ার করেছিলাম এটা, এবং
একবার শুধু চিন্তা করে দেখেন, ইনিও বাবা, নিজের জীবনে তোয়াক্কা করেনি, সে কিন্তু জানে না। এবং এখানে অনেকগুলো সাইকোলজির ব্যাপার আছে, কারণ ওই ছোট বাচ্চাটা সে ডেফিনেটলি উঠে দাঁড়ানোর চেষ্টা করতো, বাপ ওখানে ঝাঁপ দিয়ে যাতে করে সে বাচ্চাটা উঠে না দাঁড়ায়, এবং যে কোনো কিছু হতে পারতো। এই ভিডিওটা কিন্তু আমি জানি না এটা বাংলাদেশের কিনা, দেশের বাইরেও কিন্তু ভাইরাল হয়েছে, আমাদের বাংলাদেশেরই বোধহয় এটা ভিডিও। তো এই হলো বাবা। প্রতিটা বাবাই এরকম, গড়পরতা প্রতিটা বাবাই এরকম, কারণ বাবারা সারাটা জীবন ধরেই পরিবার এবং সন্তানের জন্য চিন্তা করে। হ্যাঁ, তার মানে কি খারাপ বাবা নেই? তার মানে কি ব্যতিক্রমী বাবা নেই? ডেফিনেটলি আছে, অবশ্যই আছে। আমরা ওনার বাবাকে নিয়ে কোনো কথা বলবো না, কারণ যেহেতু আমরা সিচুয়েশন জানি না। আমরা আপন ঠিকানা এরকম বাবাকে জানি যে সন্তান নিয়ে গিয়ে ভিড়ের মধ্যে ছেড়ে রেখে চলে আসছে শুধুমাত্র পারিবারিক কলহের কারণে। ওই সিনটা আমি আপনাদেরকে দেখাই নাই আপন ঠিকানায়, ওই বাবাকে আমি দেখাই নাই। উনি আসছিল, আমরা বাবাকে খুঁজে বের করেছি, বাবার দিকে মেয়ে তাকিয়ে আছে, শুধু মেয়েকে দেখিয়েছি আমরা। আপনারা আমার আপন ঠিকানা টিম মেম্বাররা বলতে পারবে কত নম্বর এপিসোড, চাইলে আপনারা এখানে লিঙ্কে এসে দিয়ে দিন। তাকিয়ে আছে আপডেটে, মেয়েটা বাবার দিকে তাকিয়ে আছে, কিন্তু বাবা চুপ করে এভাবে মাটির নিচে তাকিয়েছিল এবং সে মেয়ের দিকে তাকাচ্ছিল না। বাবা আসছিল আমাদের এখানে, আমরা দেখাইনি ওই বাবাকে। তো এরকম বাবাও যেমন আছে। আর এই যে মাকে নিয়ে আমরা যে শ্রদ্ধা ভক্তি নিয়ে কথা বলি, ডেফিনেটলি মাকে নিয়ে শ্রদ্ধা ভক্তির কথা তো অবশ্যই বলতে হবে। মা মা মা, 3 বার মা তারপরে বাবা, এটা তো আমাদের ধর্মীয়ভাবে সত্য। কিন্তু আমি এমন এমন সব মায়ের গল্প জানি, পৃথিবীতে এরকম এমন অসংখ্য মা আছে যে আপনি চিন্তাও করতে পারবেন না যে মানে সে মা নামটা ধারণ করার যোগ্য কিনা, সেটা নিয়েও প্রশ্ন আছে। তো যাই হোক, এই ব্যতিক্রমী বিষয়গুলো আসলে আমাদের সামনে যখন চলে আসে তখন আমাদের খুব খারাপ লাগে। কিন্তু উনিই জানেন যে উনি কেন আসলে এরকম হয়ে গেছেন। উনিই জানেন যে ওনার এই ঘটনাগুলোর জন্য, ওনার পারিপার্শ্বিকতার জন্য উনি সন্তানের প্রতি জাস্টিসটা করতে পারেননি, সুতরাং ওনাকেও আমরা জাজমেন্টে নিব না। আমি শুধু শেষ বেলায় এসে একটা কথা বলতে চাই আজকের এই ভিডিওর, যে মোর্শেদার যে গ্রামের ভিটা, ভেরভেরি হচ্ছে গ্রামের নাম, রংপুর বা নীলফামারী এলাকা, বাড়ির পাশে বড় ভিটা বাজার, আর ওনাদের বাড়ি থেকে ডালিয়া ব্রিজ একটু দূরে, এই সব সমস্ত কিছু যদি ঠিক থাকে, ওনার বাবার নাম হচ্ছে মাতাবুদ্দিন, মায়ের নাম এলাহি বেগম, ছোটো বোনের নাম মঞ্জু, ওনার জ্যাঠার নাম হচ্ছে খয়জুদ্দিন, এগুলো যদি ঠিক থাকে তাহলে ওনার বাড়ির খবর খুঁজে পাওয়া সম্ভব। আপনি নিজে কি কখনো চেষ্টা করছিলেন? আমি চেষ্টা করি, শুনেন, আমি এই ঢাকায় থেকেই রাস্তাঘাট চিনি না অনেক জায়গায়, কিন্তু বলতে পারি না। কিন্তু এক এক দিকে গেলে আমি হারায় যাই। কিন্তু ওই আমি যে এলাকায় থাকি, তো ওই এলাকায় সবসময় থাইকেইছি, ওই এলাকা থাকলে একটু চিনি। তো এই মাদুর বিক্রি করতেন ওনার বাবা, এবং এই বাজারে গিয়ে খোঁজ খবর করলেও কিন্তু পাওয়া যাবে। পারি বিক্রি, ব্যবসায়ী। উনি কি বানাইতেন নাকি বাইরে থেকে নিয়ে আসতেন? এই বানায়াও বেচতো, আবার কিনেও না বিক্রি করতো। সো চলেন আমরা সবাই একটু চেষ্টা করি, প্রিয় দর্শক এবং শ্রোতা। আর কিছু বলবেন না? সব বলছেন, বলা হয়েছে, এখন আর কি। আল্লাহ ভরসা। আপনি জানেন কি করবো আমরা ভিডিও দিয়ে? আমরা ভিডিওটা ছাড়বো ফেসবুকে। ফেসবুকের নাম শুনছেন? ফেসবুক, ইউটিউবে আমাদের এই ভিডিওগুলো ছাড়বো, সবাই দেখবে। দেখার পরে যদি আপনার এই পরিবার যদি থাকে, তাদের চোখেও পড়বে, তারপরে তারা আমাদের এই ভিডিওতে এসে কমেন্টস করবে বা আমাদের সাথে যোগাযোগ করবে। তখন ওদেরকে আমরা নিয়ে আসবো এখানে, তখন আপনাকে আবার নিয়ে আসবো, নিয়ে এসে সামনাসামনি করাবো। তখন আপনারা কথাবার্তা বলে সিদ্ধান্ত নেবেন, আপনি দেখবেন এটা আপনার পরিবার কিনা। বুঝতে পারছেন? আর নিজেরা যোগাযোগ করেন না, বা আপনাদের সাথে যদি কেউ যোগাযোগ করে, নিজেরা যোগাযোগ করেন না, তাহলে ভুল তথ্য বা ভুল ম্যাচ হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, শেষ করছি আজকের মতো প্রিয় দর্শক এবং শ্রোতা। আসসালামু আলাইকুম।